আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুসনস মম কিচেন। আজকে তৈরি করছি খুব মজার ক্যারামেল এগ পুডিং। এই পুডিংটা ছোট বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করে। আমার ফ্যামিলিরও সবাই পুডিং খেতে খুব পছন্দ করে, আর এইভাবে পুডিং বানালে তো একটু বেশিই পছন্দ করে। আশা করছি আজকে পুডিং রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটি জারের মধ্যে 3 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো একটু ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4টের মতো ডিম। আমি যেহেতু আজকে একটু বেশি পুডিং তৈরি করছি, তাই 4টি ডিম নিয়েছি। আপনারা 1টি 2টি অথবা আপনাদের পছন্দ অনুপাতে নিতে পারেন। সেক্ষেত্রে উপকরণগুলো একটু কম বেশি করে নিলেই হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের একটু বেশি হবে চিনি। আমি যেহেতু মিষ্টিটা একটু হালকা খাবো, তাই আমি একটু কম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি প্রায় 2.5 কাপের মতো দুধ। আমি কিন্তু দুধটা আগে থেকে জাল করে ঘন করে ঠান্ডা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চাইলে 1 চিমটি লবণ ব্যবহার করা যেতে পারে। যদি কেউ মিষ্টিতে লবণ খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 8 থেকে 10 ফোঁটার মতো লেবুর রস। এখানে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। আমার আসলে পুডিংয়ে ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা পছন্দ হয় না, এই জন্য আমি লেবুর রসটাই সবসময় ব্যবহার করি। আপনারা আপনাদের পছন্দ অনুপাতে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় লেবুর রসটা দিলে পুডিংয়ের ফ্লেভারটা খুব ভালো আসে। আচ্ছা, এখানে অনেকে ভয় পেতে পারেন যে লেবুর রসটা দিলে দুধটা ফেটে যাবে কিনা। দুধটা ফেটে যাবে না, যেহেতু দুধটা ঠান্ডা অবস্থায় আছে। এই মুহূর্তে লেবুর রস দিলে দুধটা ফেটে যাওয়ার কোনোই ভয় নেই। এখানে আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে প্রথমে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পুডিংয়ের বাটিটা। আজকে আমি এখানে ক্যারামেল তৈরি করাটা দেখাচ্ছি না। আসলে আমি যখন ক্যারামেলটা তৈরি করছিলাম আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। আমি 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে 1 টেবিল চামচ পানি দিয়ে চুলার হিট মিডিয়াম টু হাই রেখে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। পুডিংটা চুলায় দিয়ে চুলার হিট মিডিয়ামের থেকে একটু বেশি রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব 25 মিনিটের জন্য। আমার প্রায় 20 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। ঢাকনাটা খোলার সময় অবশ্যই একটু সাবধানে খুলবেন, নাহলে ভাপ লেগে যেতে পারে। একটা টুথপিকের সাহায্যে এটা দেখে নিব যে কাঁচা আছে কিনা। আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে মোল্ড আউট করে দেখাবো। পুডিংটা আমি পুরোপুরি ঠান্ডা করে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। একটি ছুরির সাহায্যে চারপাশে এভাবে একটু কেটে নেব। আসলে প্রত্যেকবার পুডিং বানানোর পর মোল্ড আউট করতে গেলে একটু ভয় লাগে ভেঙে যায় কিনা। আলহামদুলিল্লাহ আমার পুডিংটা পারফেক্ট হয়েছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার পুডিংটা দেখতে যেমন পারফেক্ট হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছিল। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমি একটু দেখাচ্ছি ভিতরটাও কতটা সফট হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।